সে, টেল, স্পিক, টক এই 4টা ভার্বেরই বাংলা অর্থ বলা। কিন্তু এগুলোর ব্যবহার না জানার কারণে অনেকে সে এর জায়গায় টেল, টেলের জায়গায় সে, স্পিকের জায়গায় টক বা টেল বলে থাকে। সেজন্য সেন্টেন্সটি ভুল হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি ক্লিয়ার করব। সেজন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আমি 4টি ভার্ব নিয়ে আলোচনা করব, যেগুলোর বাংলা অর্থ এক হলেও তাদের ব্যবহার একেবারেই ভিন্ন। এগুলো না জানলে ইংরেজি বলা বা লেখা একেবারেই অসম্ভব। এই ভার্বগুলোর ব্যবহারে তোমরা প্রায়ই কনফিউজড হয়ে যাও। আজকে থেকে আর কোনো কনফিউশন থাকবে না। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন আইএলস, চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় ভালো করতে চাও। ডিয়ার লার্নার্স, প্রথমে আসি সে। এবার আমরা দেখে নেব সে এর ব্যবহার, সেন্টেন্সে কিভাবে সে এর ব্যবহার হয় তা নিয়ে এবার আলোচনা করব। ডিয়ার লার্নার্স, সাধারণভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে সে ব্যবহার করি। ফর এক্সাম্পল, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। সে বলল যে সে অসুস্থ ছিল। সে বলল যে সে অসুস্থ ছিল। এবং রিমি সেড দ্যাট শি ফিনিশড হার হোমওয়ার্ক। রিমি সেড দ্যাট শি ফিনিশড হার হোমওয়ার্ক। রিমি বলল যে সে তার হোমওয়ার্ক শেষ করেছে, ফিনিশড করেছে। ডিয়ার লার্নার্স, প্রথম বাক্যে হি সেইড, এখানে কিন্তু সে এর পাস্ট ফর্ম সেইড বসেছে। সে এর পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সেইড। ওকে ডিয়ার ফ্রেন্ডস, এই দুই বাক্যে দেখো সে এর পরে কোনো অবজেক্টিভ কেস বা পার্সন বসে নাই। মোর এক্সাম্পল, হি সেইজ হি ইজ গোয়িং টু ঢাকা টুমোরো। হি সেইজ হি ইজ গোয়িং টু ঢাকা টুমোরো। সে বলে সে কাল ঢাকা যাবে। সে বলে সে কাল ঢাকা যাবে। এবং শি সেইজ শি হ্যাজ ডান ইট। শি সেইজ শি হ্যাজ ডান ইট। সে বলে সে ইহা করিয়াছে। ওকে, তাহলে এখানে কোনো অবজেক্টিভ কেস বা পার্সন বসে নাই। এখন এসো আমরা অবজেক্টিভ কেসগুলো জেনে নেই। মি, আস, হিম, হার, ইউ, দেম, ইট এগুলো অবজেক্টিভ কেস। ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলার ক্ষেত্রেও সে ব্যবহৃত হয়। তখন সে এর পরে টু বসে। এটি ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচে বেশি ব্যবহৃত হয়। যেমন, হি সেড টু মি আই এম ইল। হি সেড টু মি আই এম ইল। সে আমাকে বলল আমি অসুস্থ। এবং রবি সেড টু রানা আই ওয়াজ ইন দ্য পার্ক। রবি সেড টু রানা আই ওয়াজ ইন দ্য পার্ক। ডিয়ার লার্নার্স, এখানে প্রথম বাক্যে সে আমাকে উদ্দেশ্য করে বলেছে। হি সেড টু মি, সে আমাকে উদ্দেশ্য করে বলেছে যে আই অ্যাম উইল, আমি অসুস্থ। এবং দ্বিতীয় বাক্যে রবি রানাকে উদ্দেশ্য করে বলেছে যে সে পার্কে ছিল। ডিয়ার লার্নার্স, লক্ষ্য করো এখানে সেইডের পরে সরাসরি অবজেক্ট না বসে সেইডের পরে টু বসেছে এবং তারপরে অবজেক্ট মি বসেছে। ওকে ডিয়ার লার্নার্স, এবার আসি টেল। এবার আমরা জেনে নেব সেন্টেন্সে টেলের ব্যবহার। ডিয়ার লার্নার্স, টেল সাধারণত ব্যবহৃত হয় কোনো তথ্য বা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে। যেমন, ক্যান ইউ টেল মি ইয়োর অ্যাড্রেস? ক্যান ইউ টেল মি ইয়োর অ্যাড্রেস? তুমি কি আমাকে তোমার ঠিকানা দিতে পারো? তুমি কি আমাকে তোমার ঠিকানা দিতে পারো? আবার, প্লিজ টেল হিম দ্য ম্যাটার ইন ডিটেলস। প্লিজ টেল হিম দ্য ম্যাটার ইন ডিটেলস।
দয়া করে তাকে বিষয়টি বিস্তারিত বলো। ওকে ডিয়ার লার্নার্স, এই দুটি সেন্টেন্স দ্বারা কোনো তথ্য দেওয়া বোঝাচ্ছে। তোমরা কি একটি জিনিস লক্ষ্য করেছো? সে এর পরে সরাসরি অবজেক্ট না বসলেও টেলের পরে কিন্তু সরাসরি অবজেক্ট বসেছে, যেমন মি, হিম। এরা টেল ভার্বটির অবজেক্ট। ডিয়ার লার্নার্স, এবার আমরা সেন্টেন্সের টেলের আরও কিছু ব্যবহার দেখে নেব। টেল ভার্বটি আবার গল্প বলা বা মিথ্যা বলার ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যেমন মাই গ্র্যান্ডমাদার টোল্ড মি মেনি ফানি স্টোরিজ। মাই গ্র্যান্ডমাদার টোল্ড মি মেনি ফানি স্টোরিজ। আমার দাদি আমাকে অনেক মজার গল্প বলতেন। এখানে দাদি গল্প বলতেন, সো এখানে পাস্ট ফর্ম টোল্ড বসেছে। ডিয়ার লার্নার্স, টেলের পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টোল্ড। ওকে, মোর এক্সাম্পল, she told me about his first journey by plane. She told me about his first journey by plane. Dear friends, এখানে যদি আমরা told এর জায়গায় said বা spoke বলি তাহলে কিন্তু সেন্টেন্সটি সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই টেলের ব্যবহার করতে হবে। এবার আমরা টেলের আরও একটি ব্যবহার দেখে নেব। মিথ্যা বলার ক্ষেত্রেও টেলের ব্যবহার হয়ে থাকে, যেমন নেভার টেল এ লাই। কখনো মিথ্যা বলো না। মোর এক্সাম্পল, ইউ শুড নট টেল এ লাই। তোমার মিথ্যা বলা উচিত নয়। ইউ শুড নট টেল এ লাই। এভরিবডি মাস্ট অ্যাভয়েড টেলিং লাইজ। এভরিবডি মাস্ট অ্যাভয়েড টেলিং লাইজ। প্রত্যেকে অবশ্যই মিথ্যা বলা থেকে বিরত থাকবে। প্রত্যেকে অবশ্যই মিথ্যা বলা থেকে বিরত থাকবে। ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু টেলেরই ব্যবহার হয়েছে। এখানে কিন্তু ঠক, সে, স্পিক এরকম কোনো ভার্বেরই ব্যবহার হবে না। এখানে কিন্তু অবশ্যই টেলের ব্যবহার হবে। ডিয়ার লার্নার্স, এবার আমরা সেন্টেন্সে স্পিকের ব্যবহার দেখে নেব। আমরা ফর্মাল ইংলিশে সাধারণত স্পিক ব্যবহার করি। ফর্মাল ইংলিশে স্পিক ব্যবহার করি, যেমন কোনো সিনিয়র কারোর সাথে বা টিচার বা উচ্চ পদস্থ কারোর সাথে কথা বলার ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করি। যেমন জিম ইজ স্পিকিং টু হার টিচার ইন ইংলিশ। জিম ইজ স্পিকিং টু হার টিচার ইন ইংলিশ। জিম তার শিক্ষকের সাথে ইংলিশে কথা বলছে। আবার শি স্পোক টু দ্য প্রিন্সিপাল অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ক্লাব। She spoke to the principal about language club. সে প্রিন্সিপালের সাথে ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যাপারে কথা বলল। ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু স্পিকের স্থানে টেল, সে বা ঠক ব্যবহার করলে হবে না। এখানে কিন্তু অবশ্যই স্পিকের ব্যবহার করতে হবে। ডিয়ার লার্নার্স, লক্ষ্য করুন, আমি কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে শি স্পোক টু দ্য প্রিন্সিপাল, আমি কিন্তু স্পোক বসেছি। স্পোক হচ্ছে স্পিকের পাস্ট ফর্ম। ওকে, এবার আমরা সেন্টেন্সে আরও কিছু স্পিকের ব্যবহার দেখে নেব, যেমন ওয়ান ওয়ে কমিউনিকেশন এর ক্ষেত্রেও স্পিক ব্যবহৃত হয়। যেমন হি স্পোক টু দ্য অডিয়েন্স অন দ্য স্টেজ। হি স্পোক টু দ্য অডিয়েন্স অন দ্য স্টেজ। তিনি দর্শকের সামনে বক্তৃতা দিচ্ছিলেন। আবার সত্য বলার ক্ষেত্রেও স্পিক বসে। যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সর্বদা সত্য বলবে। এখানেও স্পিকের স্থানে টেল, সে, ঠক দিলে ভুল হবে। এবার আসি ঠকের ব্যবহার। ডিয়ার লার্নার্স, ইনফর্মাল ইংলিশ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যের সাথে কথা বলার সময় ঠক বসে। ফর এক্সাম্পল, she talks to her sister about breakfast. She talks to her sister about breakfast. সে তার বোনের সাথে ব্রেকফাস্ট নিয়ে কথা বলছিল। আবার he is talking to his friend about picnic. He is talking to his friends about picnic. সে তার বন্ধুদের সাথে পিকনিকের ব্যাপারে কথা বলছিল।
My friend talked to me about his first job. My friend talked to me about his first job. আমার বন্ধু তার প্রথম চাকরি সম্পর্কে আমাকে বলছিল। আমার বন্ধু তার প্রথম চাকরি সম্পর্কে আমাকে বলছিল। ওকে, আবার দে আর টকিং অ্যাবাউট ফ্রেন্ডশিপ। দে আর টকিং অ্যাবাউট ফ্রেন্ডশিপ। তারা ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলছিল। ওকে ডিয়ার ফ্রেন্ডস, এখানে স্থানে স্পিক বা টেল বা শেয়ার ব্যবহার হবে না, এখানে কিন্তু টকেরই ব্যবহার করতে হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম সে সাধারণত সেন্টেন্সে মনের ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়, টেল ব্যবহৃত হয় তথ্য বা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে, এবং স্পিক ব্যবহৃত হয় ফর্মাল ইংলিশের ক্ষেত্রে, এবং টক ব্যবহৃত হয় ইনফর্মাল ইংলিশ ব্যবহারের ক্ষেত্রে। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে করে এমন সহজ সহজ ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। ডিয়ার লার্নার্স, তোমরা যারা খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে চাও, দ্রুত ইংরেজিতে কথা বলতে চাও, তারা আমার চ্যানেলের শর্ট ভিডিওগুলো দেখতে পারো। সেখানে খুব ছোট ছোট করে খুব সহজে স্পোকেন ইংলিশ, বেসিক ইংলিশ এবং দৈনন্দিন ইংলিশের উপরে ভিডিও দেওয়া আছে, যেগুলো তোমাদেরকে বুঝতে খুবই হেল্প করবে এবং দ্রুত ইংলিশে কথা বলার জন্য এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে শর্ট ভিডিওগুলো ঘুরে দেখতে পারো। আজ এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন কোনো টপিকস নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন ক্লাসে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।